নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার সার সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। নামাজ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে নামাজের গুরুত্বের ব্যাপারে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে নামাজের গুরুত্বের ব্যাপারে তুলে ধরেছেন। তো ইবাদতের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই শ্রেষ্ঠ ইবাদতটি আমাদের এমনভাবে জানা প্রয়োজন যেখানে চুল পরিমাণ কোনো ফাঁক থাকবে না। যেহেতু ইবাদতের ক্ষেত্রে শ্রেষ্ঠ একটি ইবাদত, এই ইবাদত সম্পর্কে আমাদের জানাটা, আহকাম, আরকান, সুন্নত, ওয়াজিব, নফল, একদম পরিপূর্ণ একটি নামাজ কিভাবে হবে এই সম্পর্কে আমাদের জানাটা একান্ত প্রয়োজন। যদি না জানি, একটি ফরজে আইন ইবাদত আমি আপনি করতে যাব, যদি না জানি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় অবশ্যই আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করেন যে তুমি দুনিয়ার সব কিছু জানতে পারছো, বুঝতে পারছো, নামাজের ক্ষেত্রে গিয়ে তুমি অপারগতা প্রকাশ করছো যে বেতের কেমনে পড়তে হয় জানি না, দোয়া কুনুত কেমনে পড়তে হয় জানি না, দোয়া মাসুর আমি শিখতে পারি নাই, আত্তাহিয়াতু পড়তে পারি না, দুরূদ শরীফ শিখি নাই, সূরা শিখতে পারি নাই, আমার সূরা পড়লে 50টা ভুল হয়, অনেক ভুল হয়, এরকম কথা হুজুর যদি আল্লাহর সামনে দেওয়া হয়, ঠিক আছে, এবার তাহলে আমার মনে হয় না পার পাওয়ার কোনো সুযোগ আছে। কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন যেটার ব্যাপারে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে ইবাদতটা শুধু ফরজ নয়, ফরজে আইন, প্রত্যেকের জন্য আবশ্যক, এই ইবাদত করতেই হবে। এখন আবশ্যক জিনিসটাকে যদি আমি আপনি অপশনাল বানিয়ে নিজের জীবন শেষ করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়ালাম, ওই দিন কি কোনো মিথ্যা সাক্ষী দিয়ে পার পাওয়ার সুযোগ আছে? কথা কয় না, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ সূরা ইয়াসিনের মাঝে জানিয়ে দিলেন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দাঁড়াবো, ওই দিন আমার আপনার সাক্ষীর জন্য আমার আপনার শরীরটাই আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিভাবে পার পাবো? দুনিয়ায় আমি আপনি টাকা দিয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করতে পারি, বাড়ি গাড়ি দিয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করে কোর্ট আদালত থেকে, জেল থেকে মুক্তি পেতে পারি। ও বন্ধু, আমরা মুসলমান হিসাবে বিশ্বাস আমার আল্লাহ আমাদের সব দেখে এবং জানে। যেই আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব জানেন, ওই আল্লাহর কাছ থেকে পার পাওয়ার সুযোগ নাই। এরপরও আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, বান্দারে, ও বান্দা, তুমি কি এইটা করেছো কিনা? বান্দার জবান বন্ধ হয়ে যাবে, পা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি পা হেঁটে হেঁটে গিয়েছিলাম। হাত, জবান খুলে যাবে, হাত বলতে থাকবে, আল্লাহ আমি অবৈধ জিনিসটা আমার হাত দিয়ে ধরেছিলাম। চোখ বলতে থাকবে, আল্লাহ গো আমার চোখ দিয়ে আমি নিজে এই রাস্তা দেখে দেখে গিয়েছিলাম। যখন আমার আপনার শরীর আমার আপনার সাক্ষ্য গুলান দিতে থাকবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তখন আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। ওই জায়গা থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে আমাদের জন্য ফরজ করেছেন, ফরজে আইন, অর্থাৎ অবশ্যই পালনীয়। কথা কন। এই নামাজকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বাধ্যতামূলক যেই আমলটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার নাম হলো নামাজ। এই নামাজের সাথে আমাদের পরিচয় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই নামাজের সাথে, এই নামাজের দাওয়াত আমার আপনার কাছে এমনিতেই চলে যায়, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আফসোস, ছোট সময় থেকে আমরা জানি নামাজ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বৃদ্ধ বয়সে হুজুর যখন ধরে সূরা ফাতিহাটা পড়েন, তো হুজুর ভালো করে পারি না, কোরআনের একটা আয়াত পড়েন পারি না, সূরা পড়েন পারি না, নামাজ কিভাবে কোন ওয়াক্তে কিভাবে পড়তে হয় সেটা জানি না। এর চাইতে ব্যর্থ জীবন আমার মনে হয় আর হতে পারে না।
আপনার গোটা জিন্দেগিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, অনেক মোটা মোটা বই পড়েছেন, অনেক থিসিস লিখেছেন, অনেক গবেষণা আপনি করেছেন, কিন্তু জীবনের মূল যে জিনিসটা যেটা আপনার জন্য ফরজে আইন, ওইটার ক্ষেত্রে আপনি অপারগতা প্রকাশ করছেন। আল্লাহ তো জিজ্ঞাসা করবে না, বান্দারে গোটা জিন্দেগি ভর কতটা বই পড়েছিলে, আইনের বই পড়েছিলে, কতটা অন্যান্য সাবজেক্টের বই পড়েছিলে। আল্লাহ প্রথম যে কথাটা জিজ্ঞাসা করবে, দুনিয়ার জমিনে তুমি নামাজি ছিলে কিনা। হাসরের ময়দানে আল্লাহর প্রথম কথাই হবে, বান্দা তুমি নামাজি ছিলে কিনা। যেই জিনিসটা আমার আপনার প্রথম প্রশ্নের সম্মুখীন হতে হবে হাসরের ময়দানে, ওই জিনিসটাই যদি আমি আপনি অপারগতা প্রকাশ করি, তাহলে আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আল্লাহ তো বারবার জানিয়ে দিলেন, দুনিয়ার জিন্দেগিটা অল্প কিছুদিন। আমরা নিজের চোখে দেখছি, আমার দাদা, আমার বাবা, আমার পূর্বপুরুষ অল্প কিছুদিনই থেকে চলে গেছেন, 50, 60, 70, 100 বছর থেকে চলে গেছেন। তার ধারাবাহিকতা একদিন আমারও চলে যেতেই হবে, এটাই চিরসত্য বাস্তব কথা। যেই দুনিয়ার জিন্দেগিটা আমি আপনি নিজের চোখে দেখতেছি, আমার স্থায়ী না। আল্লাহ যে জায়গায় বলতেছেন পরকাল হচ্ছে আমার চিরস্থায়ী জায়গা, আবার যেই জায়গায় থাকবো, যেই জায়গাটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য প্রস্তুত করে রেখেছেন নাজ নিয়ামতপূর্ণ দুনিয়ার জিন্দেগিতে, বাড়ির মালিক হওয়ার জন্য, সম্পদের মালিক হওয়ার জন্য, আমি আপনি ভালো করে চলার জন্য অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বানাইতে হয়, অক্লান্ত পরিশ্রম করে ব্যাংক ব্যালেন্স তৈরি করতে হয়, সফলতার দ্বার প্রান্তে যেতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজে যে জায়গায় বলতেছেন কোনো পরিশ্রম নাই, ওই জায়গায় আমি সব রেডি করে রাখছি, শুধু তুমি দুনিয়ার জিন্দেগিটা কাটায় খালি ডুববা। নাজ নিয়ামতপূর্ণ জান্নাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তৈয়ার আছে, এবং কেমন ভাবে তৈয়ার আছে সেই বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। শুধু আমরা ডুববো এবং ওই জায়গায় থাকবো চিরকাল। ওই চিরকাল থাকার জায়গাটার কথা যদি চিন্তা না করে দুনিয়ার জিন্দেগিতে বলি 50-60 বছর পরে যে হুজুর বেতেরের নামাজ 3 রাকাত কেমনে পড়তে হয়, হুজুর সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে আমারে শিখায়া দেন, এর চাইতে ব্যর্থ জীবন দুনিয়ার জমিনে আর নাই। কথা কোন ঠিক কিনা? এর চাইতে ব্যর্থ জীবন আর নাই। জীবনটাই পুরা বৃথা কেটে গেল, সময় একটা সেকেন্ড নষ্ট করার সুযোগ নাই। ফরজে আইন ইবাদত নামাজ পুঙ্খানুপুঙ্খভাবে খুশু খুদুর সাথে নামাজ শিখা এবং আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে আমাদেরকে নামাজের গুরুত্ব বলতে গিয়ে বলেছেন, ও বন্ধু, আল্লাহ কুরআনুল কারীমে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, বারবার আমি 82 জায়গায়, অন্য 86 জায়গায় পর্যন্ত নামাজের গুরুত্বের ব্যাপারে দেখলাম। অন্য আরেকটা বর্ণনায় দেখলাম 126 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। ও বন্ধুরা রে, নামাজের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরকালে প্রথম আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব নিয়ে কুরআনুল কারীমের মাঝে আমাদেরকে সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, বান্দারে ও বান্দা, তুমি নামাজ কেমনে আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই বিষয়ে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলতে গিয়ে কুরআনুল কারীমের মাঝে আমাদেরকে জানায়া দিচ্ছেন, শুনে রাখো, যখন তোমরা নামাজ পড়বে খুশু খুদুর সাথে তোমরা নামাজ আদায় করবে, নামাজের রুকু সেজদা গুলান ঠিকভাবে দিবে, এক কথায় নামাজকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে। এখন যদি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন একটা নামাজের জন্য নির্ধারিত ওয়াক্ত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য ফজরের সময় ফজর আদায় করতে হবে, জোহরের সময় জোহর আদায় করতে হবে, আসরের সময় আসর আদায় করতে হবে, মাগরিবের সময় মাগরিব আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে এই ব্যাপারে আমাদেরকে জানায়া দিলেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা
কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে নামাজ মুমিনদের জন্য, মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ে আমাদের জন্য নামাজ নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারণটা ফরজ বাধ্যতামূলক করে দিয়েছেন। এবার ফজরের সময় ফজর পড়ার দরকার আছে না না? মাগরিবের সময় মসজিদ বড়ে দোতলায় কয়েক কাতার হয়, আসরের সময় মসজিদ বড়ে, এশার সময় মসজিদ বড়ে। এই মহল্লার মুসল্লিরাই তো নামাজ পড়ে ফজরের সময় 2 কাতার হইতেই টাইট টাইট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য নির্ধারিত সময় দিয়ে দিয়েছেন নামাজের জন্য। এই নির্ধারিত সময়ে নামাজ আদায় করার ব্যাপারে আমাদের যত্নবান হওয়ার দরকার আছে না না? আমার বন্ধু মামারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় নামাজ পড়ার ব্যাপারে কোরআনুল কারীমের মাঝে জানায় দিলেন। এখন নামাজ যদি না পড়ি আল্লাহ হাসরের ময়দানে আমাদের কি করবেন এই ব্যাপারে আল্লাহ নিজে বলছেন। আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিচ্ছেন, বান্দারে ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন হাসরের ময়দানের মাঝে, তোমাদের কিসে দুজুকে নিয়ে গেছে তোমরা আমার একটু বলো। আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করবেন অপরাধীদেরকে, যাদেরকে ফেরেশতা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন, মা সালাকাকুম ফি সাকার, হে বান্দারে তোদেরকে তো আমি বড় মায়া করে বানাইলাম, আজকে কেন তোদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? মানুষ তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ গো আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। বোঝা গেল নামাজের কারণে অধিক পরিমাণে বান্দা, আল্লাহর বান্দা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, বান্দা আমি তো তোকে দুনিয়ার জমিনে কোনো কিছুর অভাব দেই নাই, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, খাবার দিলাম, তোর স্ত্রী দিলাম, সন্তানাদি দিলাম, চাকরি দিলাম, ব্যবসা দিলাম, কোনো কিছুর অভাব দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাখি নাই। দুনিয়ার জমিন থেকে আজকে কেন জাহান্নামে তুই চলে যাচ্ছিস? দুনিয়ার জমিনে তোকে কত ডাকেছে নামাজের জন্য, দিনের পথে আসার জন্য, তারপরেও ডাক শুনলি না কেন? বান্দারা ডাক দিয়ে বলবে, লাম নাকু মিনাস মুসাল্লিন, আল্লাহ গো আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, যার কারণে আমরা নামাজ পড়তাম না, যার কারণে ফেরেশতারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহর এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের মাঝে জানায়া দিল, নামাজ জান্নাতে নিয়ে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে নিয়ে যাবে। স্পষ্ট বিধান কোরআনে আছে না না? আমার বন্ধু বাবারা ভাইয়েরা, এই জন্য নামাজের ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে জানায় দিলেন, ও বান্দা নামাজের ব্যাপারে তোমরা যত যত্নবান হও। আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারে তোমরা নামাজের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখো। আল্লাহ বলেন, হাফিজু আলা সালাতি, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। তাহলে বোঝা গেল প্রতি ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম পালন করা আমাদের পালন করে আমরা প্রতি ওয়াক্তে নামাজ জামাতের সাথে আদায় করা দরকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বান্দার কাছে বলে, হাফিজু আলাস সালাতি, বান্দারে নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, ওয়াস সালাতি
ওয়াসসালাতিল উসতা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি প্রতি ওয়াক্ত নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হবে, তার মধ্যে মধ্যম নামাজটার ব্যাপারে তোমরা বেশি যত্নবান হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন আসরের নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বলেছেন, কারণ আসরের নামাজটাই বাদ যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অফিসে যারা চাকরি করে ফাইল গুছায়া অফিস থেকে বের হওয়ার সময় ওই সময়, যারা ব্যবসা করে ব্যবসা গুটানোর সময় এই সময়, অনেক সময় বিকাল বেলা ব্যবসার কাস্টমার বেশি হওয়ার সময় ওই সময়, যার কারণে ওই সময়টার মাঝে ওই নামাজটা বাদ যাওয়ার সুযোগ বেশি থাকে। এই জন্য আল্লাহ সতর্ক করে বললেন ওয়াসসালাতিল উসতা, মধ্যমপন্থী নামাজের ব্যাপারে তোমরা সতর্ক হও। অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বললেন হাফিজু আলা সালাতি, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, এই জায়গায় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। আর যে পরে বললেন ওয়াসসালাতিল উসতা, মধ্যম নামাজের ব্যাপারে সতর্ক হও, যত্নবান হও, এটা তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। বান্দা তাহাজ্জুদের নামাজে উঠলে আল্লাহর সাথে সম্পর্কটা গভীর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ গুজারি বান্দাদেরকে আল্লাহর বান্দা থেকে আল্লাহ বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। যেন মুফাসসিরিনে কেরামগণ এই জায়গায় দুটি দিকের কথাই তুলে ধরলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিচ্ছেন বান্দা ও বান্দা, ওই সব লোকই উত্তরাধিকারী, জান্নাতের উত্তরাধিকারী ওই লোকগুলাই হবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী পাবে। যারা আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যেই লোকগুলান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বিনয়ের সাথে দাঁড়ায়া যায়, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটারে বিনয়ী বলে ঘোষণা করেছেন। আর বিনয়ী ব্যক্তিগুলান হলো আল্লাহর বান্দা। আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 6 নম্বর 63 নম্বর আয়াতে বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে বিনয়ী হয়ে চলে। আমার আল্লাহ জানায়া দিলেন যারা বিনয়ী হয়ে নামাজে দাঁড়ায়া যায় ওই লোকগুলো হলো আমার বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে হলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ স্পষ্ট জানায়া দিলেন যারা নামাজে দাঁড়ায়া যায় তারা হলো আমার বান্দা, যারা নামাজে দাঁড়ায় না বোঝা যাচ্ছে বিপরীত কি। আল্লাহ বলতেছেন যে যারা নামাজে দাঁড়ায় তারা হচ্ছে আমার বান্দা, বিনয়ের সাথে যারা দাঁড়ায় তারা হচ্ছে কি আমার বান্দা। তাহলে এটার বিপরীত স্বাভাবিকভাবে আসে, যারা নামাজে বিনয়ের সাথে দাঁড়ায় না তারা আল্লাহর বান্দা না। নামে হতে পারে মুসলমান, বংশগত হতে পারে মুসলমান, আল্লাহ বলেন এগুলাকে আমি আমার বান্দা হিসেবে গ্রহণ করি না। আর যারা আমার বান্দা না তাদেরকে জাহান্নামে দিলে আমি আল্লাহর কোনো আফসোস থাকবে। নামাজের গুরুত্ব বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য আয়াতে কারিমার মাঝে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদিন। আল্লাহ এখানে কত স্পষ্টভাবে আমাদেরকে জানায়া দিচ্ছেন কি, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজের ব্যাপারে যারা যত্নবান হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানায় দিচ্ছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিচ্ছি, শুনে রাখো, যারা নামাজের ব্যাপারে যত্নবান উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকার সূত্রে ওই জায়গাটার মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা নামাজের ব্যাপারে যত্নবান তারা হচ্ছে ওই জায়গার উত্তরাধিকারী সূত্রের দাবিদার। কারা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি। আল্লাহ প্রথম বলতেছেন
যারা নামাজের ব্যাপারে যত্নবান, নামাজকে হেফাজত করে, নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, আল্লাহ বলেন তারা হচ্ছে ওই জায়গার উত্তরসূরি। কোন জায়গার? আল্লাহ পরে অংশে বলে দিচ্ছেন আল্লাযীনা ইউরিসুনাল ফিরদাউসা, তারা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উত্তরসূরি। হুম ফিহা খালিদুন, ওই জান্নাতুল ফেরদাউসটা এমন একটা জান্নাতুল ফেরদাউস যেই জায়গায় খালিদিনা, ওই জায়গায় যারা চিরস্থায়ী অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে খুব সুন্দর করে আমাদেরকে জানায়া দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, ওই লোকগুলার সফল, ওই লোকগুলার সফল যারা নামাজের ব্যাপারে যত্নবান। এবং আল্লাহ বলেন ওয়াল্লাযী উলাইকা হুমুল ওয়ারিসুন, আর তারাই হচ্ছে উত্তরাধিকারী, তারাই হচ্ছে প্রকৃত উত্তরসূরি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরসূরি, যারা নামাজের ব্যাপারে সতর্ক থেকেছে, সফল হয়েছে নামাজ আদায় করে। আমার আল্লাহ বলেন যেই জান্নাতুল ফেরদাউসে তারা প্রবেশ করবে, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে ওই জায়গায় অবস্থান করবে। যেই জায়গাটা আমাদের চিরস্থায়ী জায়গা, আল্লাহর কথা আমরা মানতে রাজি আছি না নাই? আল্লাহর কথায় আমাদের বিশ্বাস আছে না নাই? এই দুনিয়ার জমিনটায় আলোচনার শুরুতে বলেছিলাম, দুনিয়ার জমিনটা অল্প কিছুদিনের জায়গা, এটা চোখের সামনে দেখা। বাবারে দেখতাম হাইরে রাত দিন পরিশ্রম করত, মাসে 3 মাসে 4 মাসে ছুটি কেটে 2 দিন 3 দিন 5 দিনের জন্য বাসায় আসতো, আবার দৌড়ায় অফিসে চলে যেত, আবার 3-4 মাস পরে ছুটিতে আসতো। কত ব্যস্ত, কত কাজকর্মের মাঝে থাকতো। দেখলাম ওই বাবা কষ্ট করে টাকা পয়সা জমায়া জায়গা কিনছে, বিল্ডিং করছে কত চমৎকার ভাবে। ওই বিল্ডিং কে সাজানোর জন্য টাইলস করলো, ঘরের ভিতরে সুন্দর বাতি লাগাইলো, ফ্যান লাগাইলো, এসি লাগাইলো, সুন্দর সেগুন কাঠের খাট, জাজিম তুষক ব্যবস্থা করলো। ওই বাবা ওই বাড়িতে থাকতে পারে নাই, উত্তরাধিকারী সূত্রে আমরাই থাকি। কথা কোন ঠিক কিনা? বাবার বাবা যিনি ছিলেন আমাদের দাদা, উনিও ঠিক এইরকম ভাবে জমিন বাড়ি গাড়ি সবকিছু করলো, উনিও থাকতে পারে নাই, চলে গেল। উত্তরাধিকারী সূত্রে বাবা হলো, আমি হলাম। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, দুনিয়াটার মাঝে থাকা যাবে না, এটাই নিজের চোখের দেখা একদম আইনুল ইয়াকিন, বিশ্বাস করা একদিন আমিও চলে যাব, আমার কষ্টের সব কিছুর মালিক হয়ে যাবে উত্তরাধিকারী সূত্রে সন্তানেরা। কথা কোন ঠিক কিনা? একদিন আমাকে চলে যেতে হবে, এটাই চিরসত্য বাস্তব কথা। আমরা চোখের দেখাই বিশ্বাসী, দুনিয়াটার থাকার জায়গা না। আল্লাহর কথা যদি আমাদের বিশ্বাস হয়, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, ওই জায়গা জান্নাতুল ফেরদাউসের মাঝে চিরকাল অবস্থান করবে, ওই জায়গা থেকে কেউ বের হবে না, ওই জায়গার মাঝে ঢুকলে আর মৃত্যু হবে না, চিরস্থায়ী জায়গায় সফল হবে ওই লোকটা। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, ওই লোকটা হলো সফল লোক, যেই লোকটা নামাজের ব্যাপারে যত্নবান হলো। আর নামাজের ব্যাপারে যারা যত্নবান, তারাই হলো ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরসূরি। জান্নাতুল ফেরদাউস তারাই পেয়ে যাবে। দুনিয়ার জমিনে এই নামাজের দাম এমন, এই নামাজের দাম এমন, আমি আপনি যদি দুনিয়ার জমিনে নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যায়, চিরস্থায়ী জান্নাতে আমার আপনার ঠিকানা হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিটা যেহেতু থাকতেই পারবো না, চিরস্থায়ী জান্নাতে থাকার আশা করার দরকার আছে না নাই? সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে, সূরাতুল মুমিনের 9, 10, 11 নম্বর আয়াতে আমাদেরকে স্পষ্টভাবে জানায়া দিলেন, যদি জান্নাতে ঢুকতে হয় আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে একটা মাধ্যম বানাইছে। আল্লাহর নবী বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এখন অনেক বন্ড বের হয়েছে যুক্তি ফিট করে,
যদি চাবি নামাজ, নামাজের চাবি কি বলেন, নামাজের জন্য যদি জান্নাতের চাবি হয়ে থাকে নামাজ, তাহলে নামাজ যদি জান্নাতের চাবি হয়, তাহলে ঈমান আকীদাটা তাহলে কিসের চাবি হবে? এরকম যুক্তি ফিট করে আমাদের কাছে। এরকম কিছু বন্ড আছে জীবনে একবার সেজদা দিলেই হয় পার হয়ে যাওয়ার সুযোগ আছে, আবার কিছু আছে তাদের কাছে নামাজের কোনো প্রয়োজন নাই, মনে মনে খেয়ালের নামাজ আছে, ধ্যানের নামাজ আছে, ওই নামাজ পড়লেই চলে। ইউটিউবে এখন ঢুকলে এগুলা পাওয়া যায়। ধ্যানের নামাজ, খেয়ালের নামাজ। আল্লাহ ধ্যানের নামাজ খেয়ালের নামাজের কথা কয় নাই। আল্লাহ বলতেছে আমার সামনে দাঁড়াবে জানো, দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান আমি আল্লাহ দিয়েছি। যেই ব্যক্তি দাঁড়াবে খুশু খুদুর সাথে, বিনয়ের সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উত্তরসূরি বানায়া দিলাম। নামাজ আমাদের উপর বাধ্যতামূলক ফরজ, যেটার কোনো সুযোগ নাই পার হওয়ার। এই বাধ্যতামূলক যেই কাজটা এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে অনেক গুণান কথা এই নামাজের গুরুত্ব নিয়ে বললাম। এই বাধ্যতামূলক যেই কাজটা, এই কাজটার ব্যাপারে আমাদের যত্নবান হওয়ার দরকার আছে না নাই? কখন কোন সময় মারা যাব কেউ জানি না। মৃত্যু নিশ্চিত। আজকে এখন এই মুহূর্তে আমার আপনার মৃত্যু হতে পারে। গতকালকে ইসলামী ব্যাংকে আমি গেলাম, শ্যামলী। এক ভদ্রলোক ব্যাংক থেকে টাকা তুললেন 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা স্বাভাবিকভাবে অনেকগুলা। উনি হাতের মধ্যে নিয়ে সেকেন্ড অফিসার, অপারেশন অফিসারের কাছে আসতেছে। একটা হয়তো বা পরিচিত আছে, একটা খাম নিবে, খামে ঢোকাবে, ওনার কাছে যাচ্ছে একটা এই শপিং ব্যাগ ট্যাগ আছে কিনা এটার ভিতরে নিবে উনি। আমি ওই সময় অপারেশনের ওই জায়গায় বসা ছিলাম, ওনার সাথে গল্প করতেছি। উনি ওইখান থেকে হেঁটে মাত্র এই জায়গায় আসলো, হঠাৎ করে পড়ে গেলেন। 2-3 জন এসে ধরলেন, পানি ছিটা দিলেন, তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছে জানি না, ওনার ফোন দিয়ে আপনজনদের কাছে ফোন দিলেন। আমি পরে জানতে পারি নাই ওনার কি অবস্থা হয়েছে। যাই হোক, মুহূর্তের মাঝে টাকা দেখলাম টাকার জায়গায় পড়ে রয়েছে, মোবাইলের জায়গায় পড়ে রয়েছে। ওনার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটাও ব্যাগের কোনো কিছুর খোঁজ খবর নাই। ঘাম শরীর থেকে বের হচ্ছে, আর উনি কেমন একটা ছটফট করতেছেন। ব্যাংকের সবাই দৌড়াদৌড়ি করে নিয়ে গেছে। তাই যখনই জীবন বাতি নিভে যাবে, তখন বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছুর আর মূল্য থাকে না। এই জন্য আমার মুসল্লি বন্ধুরা, আপনারা আমার আপনজন, আমার প্রিয়জন, এই নামাজটা যেন কোনোভাবে আমাদের কাছ থেকে ছুটে না যায়। অন্যায় করেছেন, আল্লাহ অন্যায় ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আগামী জুমায় এই ব্যাপারে আমি কথা বলবো। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে লাকড়ি, গাছের লাকড়ি আগুনে দিলে পুড়ে ছাই করে ফেলে, ঠিক নামাজ একজন মুমিনের নামাজ গুনাহগুলোকে পুড়ে ছাই করে দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি যদি নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেই, কবিরা গুনাহ করলাম, ফাসিকি করলাম। ফাসিকি যদি বারবার করতে থাকি, কবিরা গুনার পর্যায়ে পৌঁছে যায়। আর কবিরা গুনাহকারী যদি এই গুনার উপরে সাবেত থাকে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করে, নিশ্চিত জাহান্নাম তার ঠিকানা। নামাজের সাথে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে ঈমানের, কথা কোন ঠিক কিনা? যেই লোক 5 ওয়াক্ত নামাজ বিনয়ের সাথে আদায় করবে, খুশু খুদুর সাথে আদায় করবে, মৃত্যুর সময় ওই লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। এটাই চির সত্য বাস্তব কথা। আমরা যারা এখনো নামাজের নিয়ম কানুন জানি না, নামাজের সূরা আয়াতে কারিমা জানি না, নামাজের দোয়া গুলা জানি না, এইগুলার শিখার জন্য চেষ্টা করব। বেশি সময় লাগবে না, আপনি কয়েকদিন চেষ্টা করেন, দেখবেন সুন্দরভাবে সহি শুদ্ধভাবে আপনি নামাজ শিখে গেলেন। আপনি সহি শুদ্ধভাবে যখন নামাজ পড়বেন, হৃদয়ের মাঝে অন্যরকম একটা প্রশান্তি আপনি পাবেন। আপনি সহি শুদ্ধভাবে নামাজটা শিখেন, শিখে খুশু খুশুর সাথে নামাজ আদায় করা শুরু করেন। এরপরে আপনি আমাকে বলেন যে হুজুর আপনি বলেছিলেন যে নামাজের মাঝে একটা হৃদয়ে প্রশান্তি আছে, কথাটা একদম চির বাস্তব সত্য কথা। যদি প্রশান্তি না পান, এরপরে আমার সাথে এসে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের দ্বারা হৃদয়ের প্রশান্তি পয়দা হয়, যে ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়, যে ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর নাজ নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করে। এই জন্য আমরা যারা এখনো নামাজের নিয়ম কানুন জানি না, সাপ্তাহিক নামাজ নয়,
বাৎসরিক নামাজ নয়, নামাজ আমাদের উপর দৈনিক 5 ওয়াক্ত ফরজ, ফরজে আইন, বাধ্যতামূলক। নামাজকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যু আমাদের সন্নিকটে, খুব কাছে। আপনি নামাজি হয়ে যান, বাকি সব আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়েন, অফিসের সুদঘুষ আপনার বন্ধ হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, আপনার সন্ত্রাসী আচরণ বন্ধ হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, আপনার কাছ থেকে মিথ্যা আস্তে আস্তে দূরে চলে যাবে। আপনি নামাজ পড়েন, আস্তে আস্তে আপনি বিনয়ী হয়ে যাবেন। নামাজ পড়েন, আপনি দেখবেন আপনার মাঝে অনেক পরিবর্তন চলে আসছে। এই পরিবর্তনগুলো এক নামাজ আপনাকে সবকিছু করে দিবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের খেদমতে নামাজ নিয়ে কথা বলবো। আর সামনের দিকে গেলাম না, আমরা কাতার সোজা করে 4 রাকাত কাবলা জুম্মা সুন্নত নামাজ আদায় করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।